একটাবার চিন্তা করো, ভাবি এই সংসারের জন্য কি না করেছে। ভাবি তো এই ঘরের লক্ষ্মী, আর এই লক্ষ্মী যদি চলে যায় আমরা এখানে থেকে কি করবো? মামা, ও মামা, তুমি মাসুদ ভাইকে বলো না ভাবিকে আটকা যাবে। ভাবি, তুমি একটু ভাবিকে আটকাও না, বলো না মাসুদ ভাইকে ভাবিকে আটকে রাখতে। মাসুদ ভাই, তুমি ভাবিকে আটকাও। জারিফা, এই সব চক্রান্ত শেষ করে এখন সবার সামনে ভালো সাজা নাটক করো না। বৌমা, এসব তুমি কি কইতেছো? তুমি তো আসলে একটা স্বার্থপর মাইয়া। সে মাইয়া তোমার রাখার জন্য এত চেষ্টা করতেছে, তাই তুমি খারাপ কইতেছো? ছি বৌমা, ছি। আমি খারাপ বানাই নাই, ও নিজে একটা খারাপ। আমার এই বাড়িতে কাটানো শুনে সব কিছু নাটক করতেছে। খবরদার, তোর মতো এমন একটা নষ্ট মায়ের মুখে জারিফার নামও শুনতে চাই না। ও ভাবি, ভাবি কি তোরা বলছিলাম না, তোর থেকে আমি তোর সংসার কেড়ে নিলাম। তোর মতো ডাইনি আমার এই সংসার নষ্ট করতে পারবো না। আমি চাইতাছি ঠিকই, তুই মনে রাখিস খুব অল্প সময়ের জন্য সেদিন আমি এই বাড়িতে পা রাখি, সেদিন তুই এক সেকেন্ড এই বাড়িতে টিকতে পারবি না। টাকাটা কইরা নে, আর এই টাকা নিয়ে এক্ষুনি এখান থেকে পালাই যাবি। হারামের বাচ্চা, হারামের বাচ্চা, তুই আমার ভাবিতে বাড়ি থেকে পালাইছস। তোরে তো আমি সামনে এটা কি করলি তুই? ফকিন্নির মাইয়া, সারাটা জীবন ফকিন্নি থাকবি, কোনোদিন কি বড় লোক হওয়ার ইচ্ছা নাই? আমাকে কি ডুবাইতে চাস তুই? কুত্তার বাচ্চা, তোরে আমি ডিভোর্স দেব। তোর এত লোভ, যে ভাবি তোর এই বাড়িতে আশ্রয় দিছিল, সে ভাবিও তুই বাড়ি থেকে পালাইছস। আমি ডাইনের কথা শুনা। এই ভাবি, আয়, খবরদার মুখ সামলায় কথা বল। জারিফা, তোর এই চক্রান্তের কথা আমি সবাই